জিবরাইল সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আপনি আর কাঁদবেন না। আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন আজকে থেকে খানায়ে কাবাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সময় ঈমানদারের পরীক্ষা হলো। ওই সময়ের মধ্যে যদি কোন সাহাবায়ে কেরাম আমার নবী কিবলা পরিবর্তন করার পরে যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, তাহলে ওই তারা বেঈমান হয়ে যেত। ওই মুহূর্তে যখন আমার নবী কিবলা পরিবর্তন করলেন, একটা সাহাবীও আমার নবীকে প্রশ্ন করলেন না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। মসজিদে নববীতে কিচ্ছু নাই, হজের অংশ মদিনা শরীফ না, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শয়তান কোরআন বিরোধী বলল। আল্লাহ বলেছেন গুনাহ যদি মাফ না হয় ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আমার রাসূলের দরবারে চলে যাও। আমার রাসূল যদি সুপারিশ করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তাহলে যারা বলে আমার নবীর যে রওজার দরকার নাই, আসলে তারা সূরতে মানুষ, ভিতরে ইহুদি নাসারার এজেন্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য শায়ের লেখেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। এই আপনারা পারেন না? বলেন কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, ঠিক না? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেই পথে বলেছেন সেই পথটাই হলো রহমত। কথা বলেন ঠিক কিনা? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। কবরে হাসরে কি হবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনো দাম, নবী ছাড়া কোনো দাম। আমরা রাসূল চাই কি চাই না? কবরে রাসূল চাই কি চাই না? হাসরে রাসূল চাই কি চাই না? মিজানে রাসূল চাই কি চাই না? যাদের রাসূল দরকার নাই তারাই বিরোধিতা করে, আমাদের রাসূল দরকার আছে। এই জন্য আমরা মহব্বত করি, মাহফিল করি, নাত রাসূল করি। কথা বলেন ঠিক কিনা?
আমরা তো নবীকে ভালোবাসি কেমন, আমার নবীকে আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রমাণ দরকার আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে এই ঘটনা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে আর আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসার জন্য বলেছে জানার দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কপালের মধ্যে দাগ লেগে যায়, কিন্তু অন্তরের নবী প্রেম নাই। আমি বলি ওই নামাজের কোনো মূল্য নাই। আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কার জন্য যথেষ্ট? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জগতের মানুষ নাই, ও পৃথিবীর মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান চেয়ে, তোমার জীবনের চাইতে, তোমার মাতা পিতার চাইতে, তোমার হায়াতের চাইতে, তোমার সম্পদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এটা কার কথা? আল্লাহ নবীর কথা, আল্লাহর কথা। তাহলে যারা নবীকে ভালোবাসে না তাদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, নবী ছাড়া কোনো কিছুই। আমাদের নবী আছে, আমল যদি অল্প হয় কাজ হবে, আর নবী নাই, ঈমান না থাকলে সারা জীবন জাহান্নামে। আপনার আমল করলে ঈমান থাকলে বিচার একটা, আমল না থাকলে ঈমান থাকলে বিচার আরেকটা। কথা কোন ঠিক কিনা? আমল আছে, ঈমান আছে, জান্নাতি, কিন্তু আমল নাই, ঈমান আছে, জাহান্নামে দিও। ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাতে দিবে। জবান করে বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ নবীকে কেমন ভালোবাসে জানার দরকার আছে না নাই? কথা কথা জানার দরকার আছে না নাই? আপনারা কি ঘুমান? কারা কারা ঘুমান হাত তোলেন। এবার তুলতে লাগছে। আচ্ছা ভুলে তুলছেন কেন? আচ্ছা মাফ করে দিছি। সকলে বলেন মারহাবা। ও বন্ধু, আমার আল্লাহ বলেন আমি কেমন নবীকে ভালোবাসেন, আপনাদের কাছে প্রশ্ন করে উত্তর দিবেন। এই পৃথিবীর মধ্যে মুসলমান কত কোটি? কথা কথা মুসলমান কত কোটি? ভুল, 200 কোটি অথবা 250 কোটি, এরকম হইতে পারে। আপনাদের কাছে প্রশ্ন, কেউ যদি বলে খানায় কাবা 200 কোটি মুসলমান যদি ফতোয়া দেয়, খানায় কাবাকে আমরা আজকে থেকে কিবলা মানি না, বাইতুল মুকাদ্দাসকে কিবলা মানি, আল্লাহ মানব না? এই কথা 200 কোটি মুসলমান আমরা বলতেছি খানায় কাবা আজকে থেকে কিবলা না, বাইতুল মুকাদ্দাস কিবলা অথবা মদিনা শরীফ কিবলা, মানব না কেউ? কথা কয় না, মানবে না। আমার আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ তোমরা 250 কোটি মুসলমান একসাথে যদি ফতোয়া দাও খানায় কাবা কিবলা না, আমি আল্লাহ মানব না। তোদের মতো বান্দা আমার কোনো প্রয়োজন কিন্তু দেখেন পৃথিবীর মধ্যে বাবা আদম সফিউল্লাহ থেকে 1,24,000 পয়গম্বর অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, তাদের কিবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস। মাশাআল্লাহ, কি বাইতুল মুকাদ্দাস। গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। 1,24,000 পয়গম্বরের কিবলা ছিল ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, আমার নবী আসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীগণ কিবলা পরিবর্তন করতে পারে নাই, সকলের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। একদিন আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী 1 বছর 5 মাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে যখন তিনার জন্মভূমি থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, তিনি 1 বছর 5 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। বলেন মারহাবা। আওয়াজে বোঝা যায় ওয়াজ মজা লাগতেছে না? জোরে বলেন না মারহাবা। কয় মাস?
1 বছর 5 মাস আপনার আমার নবী হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। অনেক বেঈমান বলে নবী আমার মতো, নবীকে দেখতে তো আমাদের মতো দেখা যায়। এই বেঈমানদের জন্য এই কোরআনের আয়াত, এই ঘটনায় যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আপনার আমার নবী নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে বলতেছেন ওগো রব্বুল আলামিন, চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বলেন ওগো রব্বুল আলামিন, আজকে 17টা মাস খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারি না। যত খানায় কাবায় আমার নবী ছিল, খানায় কাবার পূর্ব পাশ থেকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করলে বাইতুল্লাহ কিবলা ছিল, খানায় কাবাও কিবলা ছিল। কিন্তু মদিনায় আসার পরে কিবলার দিকে নামাজ পড়া যায় না। কিন্তু মদিনার দিকে যখন কিবলা হয়ে যায়, বাইতুল মুকাদ্দাস পড়ে, মক্কা শরীফ পিছনে পড়ে যায়। ও বন্ধু, নামাজের মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদলে ওগো রব্বুল আলামিন, সমস্ত নবীগণকে তোমাকে খুশি করা লেগেছে। সমস্ত নবীগণ ছিল খলিলুল্লাহ, ইব্রাহিম, কথা কয় না, ইব্রাহিম, মুসা, আদম, সফিউল্লাহ, ঈসা, ইসমাইল, জবিউল্লাহ, সকল নবীরা আমার আল্লাহকে খুশি করার জন্য তারা জীবন বাজি রেখেছেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, 1,24,000 পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য তারা জীবন বাজি রেখেছে। কেউ আগুনে ঝাঁপ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমাকে খুশি করার দরকার নাই, আমি আপনাকে খুশি রাখতে চাই। এই জন্য আপনার নাম দিয়েছে হাবিবুল্লাহ। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ চায়, অন্যান্য নবীরা আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ নাকি আমার বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ না খুশি হবেন গো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি বলেন যে আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করার জন্য বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি আল্লাহ দিতে থাকবো। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ জিজ্ঞাসা করলো, হাবিব গো, আপনি কেমনে খুশি হইবেন? আমার নবী একটা সুযোগ পাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যেহেতু আমাকে খুশি করবেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে গো। আমি নবী ততক্ষণ খুশি হব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু হাবিব, চিন্তা করার দরকার নাই। যারা আপনাকে বিন্দু পরিমাণ ভালোবেসেছে, মহাব্বত করেছে, আপনাকে মহাব্বত করেছে, না দেখে মহাব্বত করেছে, ও বন্ধু আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও মুসলমান,
মাইকের আওয়াজ যতটুকু যায় গভীর মনোযোগ। আমার নবী নামাজের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আজকে 17 মাস হয়ে গেল খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারি না। সকল নবীদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। ও আল্লাহ, আমি খুশি হব আপনি যার কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন। ও আল্লাহ, আমি নবী খুশি হইতাম আপনি যদি খানায়ে কাবাকে আমার জন্য কিবলা বানাতেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান যদি বলে আজকে থেকে খানায়ে কাবা কিবলা না বাইতুল মুকাদ্দাস কিবলা, ফতোয়া চলবনি। তাহলে নবী আমার মতো কেমনে হইল, তোর মতো কেমনে হইল? নবীকে আসাধারণের কাতারে নিয়ে আসা যাবে? আল্লাহ আল্লাহর মতো, আমার নবী নবীর মতো, আমরা আমাদের মতো। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন বললেন আমি খুশি হইতাম, ও আল্লাহ, খানায়ে কাবাকে যদি কিবলাতে রূপান্তরিত করে দিতেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জবান খুলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নামাজের মধ্যে যদি আপনার অন্য মনস্ক হয়ে যায়, নামাজ ভেঙে যায়, কিন্তু আমার নবীর মন চলে গেছে আল্লাহর দিকে, খানায়ে কাবার দিকে, নামাজ ভাঙছেনি। আমরা নামাজে দাঁড়াইলে কোন সময় দোকান খুলবো, কোন সময় গরুটা ঘরে আনবো, কোন সময় শাসন কাছে যাবো, এই চিন্তা আমাদের মাথায়। কিন্তু আমার নবীর অন্তরের মধ্যে খানায়ে কাবার কথা যখন স্মরণ আসলো, আমার নবী যখন বলল খানায়ে কাবা যদি দিতেন আমি নবী খুশি হইতাম, তখন আমার আল্লাহ বললেন, কদর না রং, ও বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন আছে না নাই? নারমানি তাকান তাকান। আল্লাহ বলেন, বন্ধুরে জানেননি কেন আপনাকে তাকাইতে বললাম, কেন আপনাকে তাকাইতে বললাম? আমার নবী বলেন, না না না, জানি না, আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, দুনিয়া আলোকিত হওয়ার জন্য আমি আল্লাহ সূর্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই নোয়াপাড়ার মধ্যে সকালবেলা যদি সূর্য ওঠে আলো হয় কি হয় না? চন্দ্র যখন ওঠে রাতে আলো হয় কি হয় না? হয় কিনা? ও বন্ধু, আমার আল্লাহ কেমন নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন। আমার আল্লাহ বলে, কদ নারা, ও বন্ধু আসমানের দিকে তাকান, আপনার মুখটা আসমানের দিকে রাখেন। আমার নবী জিজ্ঞাসা করলো, কেন আল্লাহ, কেন রাখবো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বন্ধু রে আমার, ও বন্ধু, দুনিয়ার সূর্য দুনিয়াকে আলো দেয়, দুনিয়ার চন্দ্র দুনিয়াকে আলো দেয়, কিন্তু ও বন্ধু আপনার চেহারা মুবারক আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনার চেহারাটা যখন আসমানের দিকে করেন, ও বন্ধু আমার আরশ কুরসি লৌহ কলম আপনার চেহারার নূরে আলোকিত হয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরের তুমি আপন। কথা বলেন ঠিক কি? আরে বেটা, এটা তো মনে রাখ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে তোর সন্তান তোকে ছেড়ে দিবে, তোর মা তোকে ছেড়ে দিবে, তোর বাবা তোকে ছেড়ে দিবে, তোর বন্ধু বান্ধব তোকে ছেড়ে দিবে। যত আপন মনে করিস না রে বান্দা, তোকে সবাই ছেড়ে চলে যাবে। কিন্তু দয়াল নবীর মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে দয়াল নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোর কবরে হাজির হইয়া যাবে। আল্লাহ মারহাবা।
অনেক বেঈমান বলে আমার নবী আসতে পারে না, আমার নবী আসতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। ওই বেয়াদবে কোরআন পড়ে নাই। কোরআনের মধ্যে আছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনের শাহী রগের নিকটেও আমার নবী। সুবহানাল্লাহ। ফেরেশতা আযাজিল আপনার লগে আসেনি? কেরামান কাতিবিন আসেনি? ওইটা যদি বিশ্বাস হয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনের শাহী রগের কাছেও আমার নবী আসতে পারে। ঘোষণা কার? কথা বলে ঘোষণা কার? ও বন্ধু, এই জন্য শায়ের লিখলেন এই পৃথিবীর মধ্যে নবী যদি কারো আপন হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের চিন্তা নাই। আউলিয়া কেরাম যদি তোর বন্ধু হয়ে যায়, দুনিয়ার কোনো চিন্তা নাই। মা বাবা যদি রাজি খুশি হয়ে যায়, ওই সন্তানের কোনো চিন্তা নাই। চিন্তা এই জন্য বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, বলেন তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। ও নোয়াপাড়ার মুসলমান, রাসূল দরকার আছে না নাই? কার কার রাসূল দরকার আছে হাত তুলে দেন। আল্লাহ ইয়া রাসূল ইয়া সময় কম, আর মাত্র 5-6 মিনিট রয়েছে। আমি আমার আলোচনা শেষ করব। আপনারা একটু গভীর মনোযোগ দেন বাবা। আমার কণ্ঠ কিন্তু এত ভালো না ঠান্ডার কারণে, তারপরেও চেষ্টা করতেছি। আপনাদের চাহনি দেখেই আমার মনটা ভরে গেছে, অন্তর থেকে আলোচনা আসতেছে, এই জন্য আলোচনা করতেছি। ও বন্ধু, আমার নবী যখন আরশ আজিমের দিকে মুখটা ফিরাইলেন, আমার আল্লাহ বলতেছেন বন্ধুরে আপনার চেহারা যখন আসমানের দিকে ফিরাইলেন, আমার আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধু চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বন্ধু নামাজের মধ্যে দাবি করেছে খানায়ে কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য। যা 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 আমার বন্ধুর কাছে আমার পয়গাম নিয়ে যা, আজকে থেকে বলে দিবি জিবরাইল, আজকে থেকে বলে দিবি কিয়ামত পর্যন্ত 1,40,000 পয়গম্বরের জন্য নয়, শুধু আপনি হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য কিবলাকে খানায়ে কাবাকে কিবলা রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। জিবরাইল কয় আল্লাহ আমনে অনগা কইলেন যাইতাম, আপনার বন্ধু তো নামাজ পড়তেছে, অন যদি যায় যদি কিবলা পরিবর্তন করে একটু দূরে যায় তাহলে তো সমস্যা হবে, একটু পরে যাই। আল্লাহ কয় তুই আতুন বেশি বুঝছস, আমার থেকে বেশি বুঝছস। জিবরাইল কয় না আল্লাহ। জিবরাইল যখন আবার আল্লাহ হুকুম দিলেন যা, জিবরাইল কয় আল্লাহ আরেকটা কথা কইতাম। কয় কও। ও রব্বুল আলামিন এখন যদি যাই আপনার বন্ধুর নামাজের ক্ষতি হবে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত নামাজ। আল্লাহ কয় আমার বন্ধুরে না বানাই তো নামাজ পাইতো না মানুষ। তুই নামাজের দোহাই দিয়ে যা। জিবরাইলের সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি আপনি আর কাঁদবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন আজকে থেকে খানায়ে কাবাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সময় ইমানদারের পরীক্ষা হলো, ওই সময়
সময়ের মধ্যে যদি কোন সাহাবায়ে কেরাম আমার নবী কিবলা পরিবর্তন করার পরে যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, তাহলে ওই তারা বেঈমান হয়ে যেত। ওই মুহূর্তে যখন আমার নবী কিবলা পরিবর্তন করলেন, একটা সাহাবীও আমার নবীকে প্রশ্ন করলেন না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বতে পৃথিবীর 200 কোটি মানুষ যদি বলে কিবলা পরিবর্তন করার জন্য, আল্লাহ করবনি। কিন্তু আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আমার নবী আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার নবীর তুলনা চলে। আমার নবী মানুষ, এটা আমরা মানি, কিন্তু জিবরাইলও তো মানুষ। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে, অনেক হাজার বার জিবরাইল আমিন দাগিয়া কলবি রূপে আমার নবীর কাছে এসেছে। তাহলে জিবরাইল মানুষের সুরত ধরে নাই? ধরছে কিনা? এই জন্য কি জিবরাইলকে মানুষ বলা যাবে? শেষ করে দেব? হ্যাঁ, আচ্ছা একটা শান গায়ে শেষ করে দিই। আচ্ছা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, বলেন জন্ম আমার নবীর যুগে হলে দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই বলেন ছোট্ট করে 30 সেকেন্ড একটা কথা বলি, যে যারা ফতোয়া মারে নবীজির বিরুদ্ধে, নবীজি আমাদের মতো মানুষ, ওই মৌলবীদেরকে প্রশ্ন করবেন, তোদের 14 গোষ্ঠীর মধ্যে যত আলেম রয়েছে, পৃথিবীর আদম সফিউল্লাহ থেকে এই ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ আছে, তাদের চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয় কিনা, জাহান্নাম হারাম হয় কিনা? হয় না। আমার নবীর চেহারা যদি কেউ স্বপ্ন যুগে একবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সকলে বলে মারহাবা। 8 মিনিট বলেন মারহাবা। কয় মিনিট? 8 মিনিট মানে আমার লাগে 8 ঘন্টা। বলেন মারহাবা। বলেন জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কারা কারা নবীকে দেখতে চান হাত তুলেন তো বাবা। আল্লাহ নবীকে যদি দেখতে চান, দাবি আছে, ঠোঁট মিলান, তারপরে চেষ্টা করেন। জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে হলে, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, সবাই দয়াল নবীর পিছে নামাজ পড়লে, ও
জন্ম আমার নবী যুগে হলে ও জন্ম আমার নবী যুগে হলে কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী বলেন ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম কবি বলতেছেন কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর পাক জবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে সবাই একটু বলেন জন্ম আমার নবী যুগে সবাই জন্ম আমার নবী যুগে ও জন্ম আমার নবী যুগে দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন ও দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার